আমজনতা এখন 1,00,000-এর পরিবার। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এরা যদি বাংলাদেশে বিশ্বাস করতো, আপনি বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দেবেন হইল? আপনি সরকারের সমালোচনা করা আর ইতিহাসকে অস্বীকার করা তো দুই জিনিস। সরকারের সমালোচনা থাকবেই, যে কেউ সরকারে গেলে তার সমালোচনা অবশ্যই করা উচিত। সমালোচনা না থাকলে তো সরকার ঠিক থাকবে না। কিন্তু আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে যখন অস্বীকৃতি জানাবেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে আপনি ভ্যানিশ করে দিবেন, যখন আপনি পাসপোর্টে ওই কোথাকার কোন ফাত্রা কি শাওয়াহাদি না মাওয়াহাদি না গাওয়াহাদি কোথা থেকে কোন টোকায় মোকায় সাইদ মাইদের পাসপোর্টে আপনি তাদের ছবি দিবেন, তার মানে কি? তার মানেটা কি দাঁড়াইলো? আপনি বাংলাদেশকে মানেন না? ওই পাসপোর্ট আমার দরকার নাই তো, যে পাসপোর্টে সাইদের ছবি থাকবে। ওই পাসপোর্টের আমার দরকার নাই তো, যে পাসপোর্টে শাওয়াহাদির ছবি থাকবে। ওই পাসপোর্ট আমার দরকার নাই তো। ওই পাসপোর্টে কি মর্যাদা থাকবে? বঙ্গবন্ধুর সাথে তারা বিরাট বড় বীর হয়ে গেছে। তাহলে তারা কি বোঝাইতে চায় আমাদের? তারা এই বাংলাদেশ মানে না। তো আপনি যেটা বললেন, এরা ভারতকে বাইপাস করে যে চেষ্টা করতেছে, নিজের বীর মনে করতেছে। শিশু তার শক্তি সম্পর্কে জানে না। একটা 4 বছরের শিশু, সে তো বোঝে না। সে বড় মানুষের সাথে ঝগড়া বিবাদ করতে আসবে, ঢেল দিবে, চোখে খোঁচা দিবে, কিন্তু একটা চটকানা দিলে কই যাবে তা তো জানে না। এরা হচ্ছে রাজনৈতিক ভাবে শিশু। এরা হলো রাজনৈতিক ভাবে শিশু। তারেক রহমান যে চিন্তা করতেছে, ভারতের সাথে আপনি যে ক্ষেত্র সৃষ্টি করলেন, দেশপ্রেম দেখাইতে চাই গিয়ে, বললামই তো, এদের রাগটা কোথায় ভারতের সাথে? এদের রাগ হলো 71। এদের রাগটা কোথায়? মুক্তিযুদ্ধ। 93,000 পাকিস্তানের সৈন্য আত্মসমর্পণ করছে। এই বেদনা তারা এখনো বলতে পারতেছেন। এই দেশ ভেঙে পাকিস্তান, তাদের স্বাদের পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে, এই বেদনা তারা বলতে পারে না। এই কষ্ট, তাদের বেদনা এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করে এই বেদনা মিটে নাই, ছাত্রলীগ নিষিদ্ধ করে এই বেদনা মিটে নাই, শেখ হাসিনাকে বিতাড়িত করেও মিটে নাই। ভারতের সাথে পাঙ্গা নিতেই হবে। মানে সুখে খাইতে একবার ভূতে গেলাইছিল 2024-এর 5ই আগস্ট ঘটাইছে, এখন ভারতের সাথে পাঙ্গা নিতে হবে। এটা দেশপ্রেম বলে না, এটা আত্মঘাতী সিদ্ধান্ত। বিএনপি বুঝতে পারবে। সমস্যা হচ্ছে যে এই ক্ষতিটা শুধু বিএনপি নিজের জন্য করে নাই, বাংলাদেশের জন্য করেছে। এই ক্ষতিটা শুধু ভাবির পোলারা নিজের জন্য করে নাই, বাংলাদেশের জন্য করেছে। এই ক্ষতিটা জামাত এবং আরো যারা আছে এই দেশের বুদ্ধিজীবীরা সকল, তারা নিজেদের জন্য শুধু ক্ষতি। কারণ ফরদ মাজারের বাচ্চারা কোথায় থাকে? তারা তো বাংলাদেশে থাকে না। দৃক শহীদুলের নাগরিক কোন দেশে? তার পাসপোর্টটা দেখেন তো। তাদের তো সমস্যা নেই, সমস্যা হলে আমরা যারা বাংলাদেশি তাদের সমস্যা। কিন্তু আমরা এই বাংলাদেশকে উদ্ধার করব। আমরা এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধীদের হাত থেকে আমরা উদ্ধার করব। জুলাই সন্ত্রাসীদের হাত থেকে এই বাংলাদেশ কিন্তু আমরা আজও কালো উদ্ধার করবো, জনগণকে সাথে নিয়ে। এবং জনগণ উদ্ধার করবেই। এইভাবে একটা দেশ চলতে পারে না যে দেশে বিনিয়োগ নাই 5 পয়সা, যে দেশে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, জ্বালানি নাই। চাপা মারে এত যে ভারত বিরোধিতা করে। ভারত ছাড়া তারা অনেক কিছু করতে পারে। তো ভারত থেকে তেল আনে কেন 82 লক্ষ লিটার? তেলটাও পাকিস্তান থেকে আনুক না, চালটা চায়না থেকে আনুক না, সৌদি আরব থেকে খেজুর এনে খাক না। এখনো তো দেখলাম ভারত থেকে খেজুর এনে খাইতেছে। ভারত থেকে খেজুর এনে বাংলাদেশ খাইতেছে, সৌদি আরব থেকে আনে না কেন? যেই দেশে, বললামই তো আপনি, জানুয়ারির 1 তারিখ, 2027-এর জানুয়ারির 1 তারিখ থেকে খেলা দেখতে পারবেন। তখন ভারত প্রকাশ্য নেমে যাবে। একবার চুপ ছিল, যেটা তারা পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য নীরব ছিল। তারা কিন্তু গেম প্ল্যান তারাও সাজিয়ে রেখেছে। তাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি আছে। তারেক রহমান এটা করলে কি করবে, ভাবির পোলারা এটা করলে কি করবে, তমক এটা করলে কি করবে, জামাত, এগুলো কিন্তু ভারতের বোকা মনে হয়। কোন শক্তিমান মানুষ যখন ছাড় দেয়, তার মানে এই না যে সে দুর্বল। আপনি যদি মানে যেই দেশের, ওই দেশের অর্থনীতি কত বিলিয়ন ডলারের, ওই দেশের আয়তন কত, ওই দেশের মানুষের সংখ্যা কত, তারা প্রযুক্তিতে জ্ঞানে কত আগে আছে, তার অস্ত্র কত আগে আছে, তার সাথে আপনি পাঙ্গা নিতেছেন, নেন। আপনার যদি সুদান হওয়ার ইচ্ছা জাগে, আপনার যদি আফ্রিকা নাইজেরিয়া হওয়ার ইচ্ছা স্বাদ জাগে, তাহলে তো কেউ, আপনি যদি নিজের পায়ে নিজে কোরাল মারেন, কেউ তো ফিরে যেতে পারবেন না। ভারতের শেষ মুহূর্তে তাদের একটা অবস্থান থাকবে। ভারত কিন্তু বাংলাদেশের মতো না, তারা কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে যায়। এই বাংলাদেশকে যখন তারা মনে করবে শতভাগ যে এখন আর এই বাংলাদেশকে তারেক রহমানকে বশ করা গেল না বা বশ হইল না, সে পাকিস্তানের পকেটেই থাকবে বা তুরস্কের পকেটেই থাকবে, ভারত যখন এটা 100% নিশ্চিত হয়ে যায়, আর কোনোভাবে মানানো যায় না, তখন ভারত জানে কি করতে হবে। যেটা বারবার বলে আসছি, ফুড চেইন কেটে দেবে। ভারতকে এই দেশের সাথে কোনো যুদ্ধের প্রয়োজন নেই। ভারতকে এই দেশে একটা গুলি করার প্রয়োজন নেই। ভারতের এই বাংলাদেশে একটা বার বিমানের উড়ানোর প্রয়োজন হবে না। তার একটা সৈনিকের জীবন দিতে হবে না। 71 সালে যদিও তাদের 14,000 থেকে 17,000 সৈনিক মতান্তরে আমাদের জন্য শাহাদত বরণ করেছে, কিছুই করতে হবে না।
শুধু ভারতে ফুড চেইনটা কেটে দিবে, রপ্তানি বন্ধ করে দিবে, তাও করতে হবে না। আমি সহজেই সেটা বারবার বলে আসছি। ভারত সরকার যদি আমার এই কথা মানে, তাহলে বাংলাদেশ 2 মাসে টাইট হয়ে যাবে। একটা সহজ কথা, শুধু সে ঘোষণা দিবে ভারত সরকার যে বাংলাদেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই, তাদের সাথে আমদানি রপ্তানি অমুক তারিখ থেকে বন্ধ হবে। জাস্ট 90 ডেজ ঘোষণা দিবে। ঘোষণা করতে হবে না। বলবে যে, মনে করেন জানুয়ারির 1 তারিখে ঘোষণা দিল ভারত সরকার যে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি করব না, বাংলাদেশ থেকে কোনো জিনিস আমদানি ভারতে হবে না। কবে করবে এটা? আগামী ঘোষণা দিবে জানুয়ারির 1 তারিখে যে মার্চ মাসের 31 তারিখের পরে এপ্রিল মাসের 1 তারিখেই সবকিছু বন্ধ। বাংলাদেশের মানুষ 2 মাসে না খায় মারা যাওয়া শুরু, দুর্ভিক্ষ লেগে যাবে, যুদ্ধ টুদ্ধ কিচ্ছু করতে হবে না। এটা আগেও বলেছি, আবার বলে, এই একটা পলিসি ভারতের জন্য যথেষ্ট। ওই ফারেক রহমান, ওই যে ওই মুসলেখা, ওই যে কি হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীর ক্যাবিনেট, ওই জামাতের কি রাস্তায় পরে পাওয়া 77 জন এমপি, আর ভাবির পোলাদের 6টা অনুরোধের আসর এমপি, পেটে ভাত ঢুকবে না, পাবলিক পেটায় এদেরকে বঙ্গোপসাগর না ঢাকার মান্ডা খালে পাঠাবে। আওয়ামী লীগও লাগবে না। ভারত শুধু এই ঘোষণা দেয় যে আগামী 3 মাস পরে, আফটার 90 ডেজ, আমরা একটা জিনিস বাংলাদেশে রপ্তানি করবো না। দেখেন বাংলাদেশে কি করে। এই একটা কথাই যথেষ্ট। এই একটা লাইনই শুধু ঘোষণা দিবে, বন্ধ করতে হবে না। বাংলাদেশের দেখেন মানুষ কিভাবে এদের পেটানো শুরু করে। 1 মাস খুব লাফালাফি করবে, 2 মাস আরো লাফালাফি করবে, 60 দিন পরে থেকে দেখবেন পাবলিক যেখানে বিএনপির এমপি পাবে, যেখানে জামাতের এমপি পাবে, যেখানে পাবে পেটানো শুরু করবে। এদের আত্মীয় স্বজন নিয়ে এদের পেটাবে। না আওয়ামী লীগ লাগবে, না ছাত্র লীগ লাগবে, না শ্রমিক লীগ লাগবে, কৃষি লীগ, না আমাদের লাগবে, না ভারতের সৈনিকের তো দরকারই নাই। শুধু এই ঘোষণাটা ভারত দেখেন কি ঘটে বাংলাদেশে। পাকিস্তান আসবে খাওয়াইতে, চায়না আসবে, আমেরিকা আসবে, দেখি কি ঘটে। জি ফরিদ ভাই, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হলো, ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, শেখ হাসিনা আমার মাতৃসম, ভারতে থাকতে তার কোনো স্ট্যাটাস লাগে না। মানে ভারতের সরকার এবং বিরোধী দল এই একটা মানুষের ব্যাপারে তারা একমত হয়ে যাচ্ছে সবসময়। আমাদের দেশে হলে কিন্তু এটা একেবারে অসম্ভব ছিল। ঠিক অপোজিট আপনি খেয়াল করেন, এই মুহূর্তে সকল ভারতের বিরোধী দল তীব্রভাবে নরেন্দ্র মোদী বিরোধী, বিজেপি সরকার বিরোধী। এটা আপনি দেখেছেন। শেখ হাসিনার প্রশ্ন সবাই এক। স্ট্যাটাস লাগবে কেন? শুনেন, 1 তারিখের পরে ডিসেম্বর মাসে তো ঝামেলা হবেই, বহু কিছু ঘটবে বাংলাদেশে, বহু কিছু ঘটে যাবে। এই যে দেখেন, শেখ হাসিনা আমার মাতৃসম, ভারত থাকতে তার কোনো স্ট্যাটাস লাগে না। আর কি, এরা তো খুব খুশি হইতেছে যে বিজেপি সরকার চলে গেলে শেখ হাসিনাকে তাদের হাতে দিবে, তারা ধরে নিচ্ছে, চালায় বাঁচিয়ে দিয়ে দিবে। তারা চানাচুর বুট মুড়ি খাবে আর ফুটবল খেলা দেখবে, আর শেখ হাসিনা ফাঁসি দিয়ে দিবে, এই মনে করে। রাহুল গান্ধী কিন্তু সেটা কি করেছে, একেবারে পানি ঢেলে দিয়েছে। এটা আমরা জানি। বরং কংগ্রেস সরকার যদি এখন ক্ষমতায় আসে, তাহলে দেখবেন যে আরেকটা, তারা এতক্ষণ বিজেপি তাও ছাড় দিতেছে, কংগ্রেস সরকার সরাসরি শেখ হাসিনার পক্ষে নিয়ে বিবৃতি দিবে সরাসরি।